সকলকে শুভেচ্ছা। ঢাকা পোস্ট লাইভে আমি সৈয়দ মেহেদী হাসান যুক্ত রয়েছি বরিশাল থেকে। দর্শক, আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে। এবং আজকেও কিন্তু দুপুরবেলা আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছিল যে রেমালের দিনে রৌদ্রোজ্জ্বল থাকলেও কিন্তু সন্ধ্যার পরপরই এর একটি প্রভাব তৈরি হবে। ঠিক সন্ধ্যা 6:30টার দিকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমাদের দক্ষিণাঞ্চলের যে আবহাওয়া তা কিন্তু একেবারে বদলে গেছে এবং সন্ধ্যা 6:30 থেকেই কিন্তু আকাশ গুমোটে হয়ে একেবারে বজ্র বৃষ্টির মতো অবস্থা। বৃষ্টি কিন্তু ঝরছে এবং প্রচণ্ড বেগে কিন্তু বাতাস বইছে এবং সন্ধ্যায় অদ্ভুত ধরনের আকাশের পরিস্থিতি দেখা গেছে। এতে কিন্তু এই বরিশাল বিভাগে কিন্তু ইতিমধ্যে আমরা বলতে পারি যে কিন্তু রেমালের প্রভাব শুরু হয়ে গেছে এবং আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি আমাদেরকে দিয়েছিল যে সকাল থেকে যে অবস্থায় থাকুক না কেন সেটি কিন্তু আবারও রেমাল শুরু হবে তার নির্ধারিত সময়ের মধ্যে। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে এখন পর্যন্ত এই প্রবল রেমাল নামকরণ করা এই যে বৈরী আবহাওয়া, এটি কিন্তু এখন পর্যন্ত নিম্নচাপই রয়েছে, যা প্রায় পায়রা সমুদ্র বন্দর থেকে 452 কিলোমিটার উত্তরে দক্ষিণ রয়েছে, সেটি কিন্তু আরও উত্তরের দিকে অগ্রসর হবে। বরিশাল আবহাওয়া অফিস থেকে কিন্তু বশির আহমেদ আমাদেরকে জানিয়েছে যে এই যত অগ্রসর হবে তত কিন্তু এর প্রবল মাত্রা কিন্তু বাড়তে থাকবে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে গতকালকে থেকেই কিন্তু বরিশাল বিভাগের সবগুলো নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে বরিশাল শহরের একটি ভবনের ছাদে রয়েছি। পিছনের চিত্র যদি আপনারা দেখেন, প্রচণ্ড প্রবল বেগে কিন্তু এখানে বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি ঝরছে এবং সেটি সন্ধ্যা 6:30 থেকেই আকস্মিকভাবে, অর্থাৎ সন্ধ্যা আর আগেই কিন্তু স্বাভাবিক ছিল এবং সন্ধ্যার পরপরই আকস্মিকভাবে এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেখানে বায়ু প্রবল বেগে বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, যত দ্রুত কাছাকাছি চলে আসবে এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং প্রবল বেগে আঘাত হানতে পারে। সর্বশেষ যে বুলেটিন রয়েছে সে অনুসারে কিন্তু রোববারের দিকে আঘাত হানতে পারে দক্ষিণাঞ্চলে। আর যেহেতু এবার দক্ষিণাঞ্চলে মূলত বরিশাল এবং খুলনা উপকূলের উপর আঘাত হানতে পারে, সেজন্য এই অঞ্চলে কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদেরকে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে রেমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতির মধ্যে আশ্রয় কেন্দ্র, শুকনো খাবার এবং মানুষ যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই এখন কিছুক্ষণ আগে যে প্রভাবটি তৈরি হয়েছে সেই প্রভাবটি কিন্তু একেবারে আঘাত হানা পর্যন্ত এর প্রভাব চলতে থাকবে। সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠছে। সমুদ্রে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে নদী বন্দরগুলোতেও এই সংকেত বাড়ানো হবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।